বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশ করা হলো এদিন। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই বাংলা আবাস যোজনা তালিকার ব্যাপক দুর্নীতি সামনে এসেছিল। সেই দিকটি মাথায় রেখে এদিন ৩ নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতে বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশ করা হলো। এদিন সেখানে উপস্থিত ছিলেন এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা পারভিন, উপপ্রধান আতাউর রহমান, এক্সিকিউটিভ উৎপল সরকার, এছাড়াও অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। এদিন গ্রাম্য সভায় ৩ নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে ভাষা বাংলা আবাস যোজনা উপভোক্তাদের নিয়ে আলোচনা সভা করা হয়। এরপরে এক এক করে উপভোক্তাদের নাম মাইকে বলা হয়। মাইকে নাম বলার পরে উপভোক্তা এক এক করে নিজেদের হাত তুলে সম্মতি দেন। এ বিষয়ে ৩ নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা পারভিন জানিয়েছেন, এলাহাবাদ পঞ্চায়েতে একটা বিশেষ গ্রাম সভা করা হলো। সেইটা হচ্ছে বাংলার আবাস যোজনা নিয়ে। এখানে যাদের নাম আছে মোটামুটি সবাই এসেছিলেন। সবার পারমিশন নিয়ে সেই লিস্টটা আমরা সবার সম্মতিক্রমে সেটাকে পাশ করালাম। সবাই সম্মতি দিয়েছে, সবার সম্মতি নিয়ে আমরা চেষ্টা করেছি এই লিস্টটা যেন পাশ হয়। এ বিষয়ে ৩ নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি উৎপল সরকার জানিয়েছেন, আজকে এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতে বাংলার আবাস যোজনার যে সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যে একটা ইনকোয়ারির বেসিসে একটা প্রায়োরিটি লিস্ট তৈরি হয়েছিল, আজকে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ মানুষের উপস্থিতিতে সেই প্রায়োরিটি লিস্টটা যারা ঘর পেতে চলেছেন এবং যারা পাননি সেই তালিকাটা তাদের সম্মুখে প্রত্যেকের নাম পড়ে পড়ে শোনানো হয়েছে, কারো নাম বাদ দেওয়া হয়নি এবং সকলের সম্মতিতে সেই লিস্টটা সভায় অনুমোদন লাভ করেছে। খুব শীঘ্রই তারা হয়তো ঘর পাওয়ার জন্য টাকা পেয়ে যাবেন এবং তারা উপস্থিত বেনিফিশিয়ারিরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সেই টাকা দিয়ে তারা ঘরেরই কাজ করবেন, অন্য কোনো কাজ করবেন না। আপনার নাম কি? আমার নাম উৎপল সরকার, এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের আমি সচিব এবং অ্যাডিশনাল পোস্ট অফ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। নমস্কার। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।